শ্বশুরবাড়ির লোকজনের অবহেলা মানা যায়, কিন্তু স্বামীর দেওয়া অবহেলা আর কষ্টগুলো কোনো মেয়েই মানতে পারে না। আর সেটা যদি হয় ভালোবেসে বিয়ে করা শখের পুরুষ, তাহলে তো আর কোনো কথাই নেই। আমার নাম রিয়া, আমার বাবার বাড়ি সিলেটে, বিয়ে করে এসেছি কেরানীগঞ্জ। বলতে গেলে ভালোবেসে বাবা মা ভাই বোন প্রত্যেককে ত্যাগ করে চলে এসেছি শখের মানুষের হাত ধরে। বাবা মাকে কষ্ট দেওয়ার মাসুল যে এভাবে দিতে হবে, এটা আমার কল্পনার বাহিরে ছিল। 2018 সালে ম্যাট্রিক দিয়ে কলেজে উঠি। সেখানে আমার অনেকগুলো বান্ধবী হয়, নতুন নতুন বান্ধবী, নতুন কলেজ, নতুন পরিবেশ, সব কিছু মিলিয়ে খুব ভালোই দিন কাটছিল। 2 মাসের মাথায় আমার বান্ধবীরা বলল, চল তোকে একটা ফেসবুক আইডি খুলে দিই। যদিও মানা করেছিলাম, কিন্তু ওরা জোর করেই খুলে দিল, কারণ প্রত্যেকেরই ফেসবুক ছিল, শুধু আমারই ছিল না। আমি তেমন ফোন ইউজ করাও পছন্দ করতাম না। কলেজে আসা যাওয়া করার জন্য বাবা একটা টাচ ফোন কিনে দিয়েছিল, সেটাতেই আমার বান্ধবী মিলি একটা ফেসবুক আইডি খুলে দিল। দুষ্টামি করে আইডির নাম দিল ম্যালেরিয়া। আমি অনেক রেগেছিলাম, কেন এরকম একটা নাম দেওয়া হলো। ওর নাম আর আমার নাম মিলিয়ে একটা ফাইজলামি করে ম্যালেরিয়া নামের আইডি খুলেছে। ওরা খুলেছিল দেখে ভেবেছিলাম যে আপাতত কয়েকদিন থাকুক, তারপর আমি চেঞ্জ করে নিব। ফেসবুকের প্রোফাইল পিকটা আমারই ছিল। ফেসবুক আইডি খোলার 15 দিনের দিন একটা ছেলে আমাকে মেসেজ করে। মেসেজ দিয়ে বলে যে এই ধরনের আইডির নাম এই প্রথম দেখলাম, আপনি কি আসলে মানুষকে কামড় দেন? আসলে কি আপনি মশা? যখন এইভাবে কথা বলল, আমার প্রচন্ড রাগ উঠলো। আমার মনে হলো যে এ লোকটাকে আসলে কিছু বলা উচিত। তারপরে বললাম যে যদি কামড় দেই তাহলে তো আপনার হসপিটালে ভর্তি হতে হবে। তখন ছেলেটা বলল, কেন? বললাম, ওই যে আমি যে ম্যালেরিয়া। এক কথা দুই কথায় তারপরে তাকে বলা হলো যে এই আইডিটা আমার এক ফ্রেন্ড খুলে দিয়েছে, আর প্রোফাইল পিকটা আমারই। সে বলল যে আপনি দেখতে ভীষণ সুন্দর, কিন্তু আমি ওনাকে একবারও দেখিনি। ওনার প্রোফাইল পিকে একটা কার্টুনের ছবি দেওয়া ছিল। আমি বললাম যে আমি তো আপনাকে দেখিনি, আপনার একটা ছবি পাঠান। উনি বলল যে সামনাসামনিই দেখা হবে, এই বলে রেখে দিল। প্রায় সময় ওনার সাথে কথা হতো। ধীরে ধীরে কথার গতি বাড়তে থাকলো। এমনও সময় গেছে যে আমরা সারা রাত ফোনে কথা বলেছি, অথচ ওনাকে কিন্তু আমি দেখিইনি। এভাবে প্রায় 3 মাস ওনার সাথে আমার রিলেশন ছিল। 3 মাস পর আমি তাকে বললাম যে আমি আপনাকে দেখতে চাই। সে বলল যে ঠিক আছে, একদিন দেখা হবে, কিন্তু কবে হবে সেটা বলেনি। তারপরের দিন আমি কলেজে যাই। ক্যান্টিনে বসে আমি, আমার বান্ধবী আর কিছু ফ্রেন্ডস মিলে চা খাচ্ছিলাম। ওই সময় আমার ফ্রেন্ড স্মৃতি বলল যে দেখ দেখ, তোকে একটা ছেলে তাকিয়ে তাকিয়ে দেখছে। পিছন ফিরে দেখি যে একটা হলুদ রঙের পাঞ্জাবি পরা একটা ছেলে দাঁড়িয়ে আছে। দেখতে বেশ সুন্দর, দেখে ভালোই লাগছিল। হঠাৎ মনে হলো আমার না একজনের সাথে রিলেশন আছে। তারপর আমি পিছন ফিরে গেলাম, আর তাকালাম না। সেদিনের মতো কলেজ থেকে চলে আসি বাসায়। বাসায় আসার পর তার সাথে ফোনে কথা হয়। তাকে বললাম যে আমার আপনাকে দেখতে ইচ্ছে করছে। সে বলল যে একদিন ঠিকই দেখা হবে, অপেক্ষা করো, অপেক্ষার ফল ভালো হয়। তারপরে তার কথা শুনলাম, এভাবেই কথা চলতে থাকলো। সে ছিল 5 বোনের 1 ভাই, মানে সে তার মায়ের একমাত্র ছেলে। আর আমরা ছিলাম 2 বোন 2 ভাই। আমার একটা বোন ছিল যে 6-এ পড়তো, আর আমার 2 ভাই মালয়েশিয়া থাকতো আমার মামার সাথে। মা ছিল গৃহিণী, আর আমার বাবা ছিল প্রাইমারি স্কুলের টিচার। আমাদের ফ্যামিলিটা খুবই সুন্দর এবং খুবই গুছানো ছিল। আমার বাবা খুবই আদর্শবান একজন মানুষ ছিল। আমার বাবা কখনো কল্পনাও করতে পারেনি আমি এত বড় একটা কাজ করে ফেলবো, তাদেরকে না জানিয়ে পালিয়ে বিয়ে করে ফেলবো। যাই হোক, সেসব কথায় পরে আসি। সে একদিন আমাকে ফোন দিয়ে বলল, তুমি একদিন একটা শাড়ি পরে আমাকে ছবি পাঠাও। তখন আমি বললাম যে শাড়ি পরে কেন ছবি দিব? সে বলল যে তার মাকে দেখাবে। তার কথা মতো একটা লাল টুকটুকে শাড়ি পরে সুন্দর করে ঘোমটা দিয়ে ছবি তুলে দিলাম। শাড়িটা আমার মায়ের ছিল। যেহেতু আমি আনম্যারিড, তাই আমার তেমন কোনো শাড়ি ছিল না। ছবি পাঠানোর পর নাকি তার মাকে দেখায়। তার মা নাকি অনেক খুশি হয়, আমাকে নাকি সে খুব পছন্দ করে। তার ছেলেই আমাকে বলেছে। তারপরের দিন কলেজে গেলাম, আবারও সেই হলুদ পাঞ্জাবি পরা ছেলেটা আজকে পরে এসেছে একটা কালো কালারের শার্ট পরে, আমার দিকে তাকিয়ে আছে। এবার আমার বান্ধবী মিলি সামনে গেল, যে জিজ্ঞাসা করলো, আপনি কি ওকে চিনেন? ওর দিকে তাকিয়ে আছেন। তারপর সে বলল, হ্যাঁ, ওর সাথে আমার প্রায়ই কথা হয়। আমি একটু অবাক হয়ে যাই, আমার সাথে কথা হয় মানে? আমি আবার কবে ওনার সাথে কথা বললাম? তারপর আমি বলি যে আমি তো আপনাকে চিনিই না। সে আমাকে ওখানে দাঁড়িয়ে ফোন দিল। তারপরে বুঝলাম যে আমার সাথে যার সাথে কথা হয় সেই হচ্ছে এই হলুদ পাঞ্জাবিওয়ালা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জান্নাত রহমান আপনাদেরকে রিয়া নামের একটি মেয়ের জীবনের গল্প পড়ে শোনাচ্ছি, যেটা প্রথম পর্ব আজকে আপনাদের সাথে শেয়ার করা হলো। স্টোরিটি অনেক ইন্টারেস্টিং। ফলো দিয়ে পাশে থাকুন যাতে করে দ্বিতীয় পর্ব শেয়ার করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।